সেই কথাটা যে দমের জিকিরটা কিভাবে করতে হবে। হ্যাঁ, কঠিন কথা। এখন দমের জিকিরটা আমাকে কৌশলটা কি, কৌশলটা আমাকে নির্ণয় করে দেন। সুন্দর আরেকটি গান, শোনাও মুখের মধুর বলি অমৃত সুধা দাও মোরে, সুধা খেয়ে ভব ক্ষুধা মিটে যেন সংসারে। শোনাও মুখের মধুর বলি, সুধা খেয়ে অমৃত হতে চাই, সুধা খেয়ে অমর হতে চাই। কি কর্ম করলে ভবে যাওয়া নাই, কি কর্ম করলে ভবের সমন যাওয়া যাবে দূরে। আমানতি বস্তু দিলেন মালিক সাই, রক্ষা করার বিধান বলো হে গোসাই, খেয়ানতকারী পড়বে ধরা কঠিন সাজার ওঝাসরে। আমানত বস্তু কি, আমানতি বস্তুকে রক্ষা করব কিভাবে, এই হলো তার প্রশ্নের সিস্টেম। প্রশ্ন ভালো আছে, আমি তাড়াতাড়ি প্রশ্নের জবাব করে দয়ালে যদি ভাবের দিকে নিয়ে যাই সেটাই চেষ্টা করব। রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে, প্রশ্নটাও অনেক ভারী প্রশ্ন। আগে দমের জিকিরের আগে একটি গান করে নিই। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু 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 আল্লাহু। তুমি তৌহিদের কালাম রাখো বুকে, আল্লাহ রাসূল বলো মুখে। তুমি তৌহিদের কালাম রাখো বুকে, আল্লাহ রাসূল বলো মুখে। আল্লাহু 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 আল্লাহু। মুর্শিদের বরজকে সর্বক্ষণ থাকে যেন চোখে, মুর্শিদের বরজকে সর্বক্ষণ থাকে যেন চোখে, মুর্শিদের বরজকে সর্বক্ষণ থাকে যেন চোখে। রাসূল নামের ওসিলা জপর নামের মালা, রাসূল নামের ওসিলা জপর নামের মালা, রাসূল নামের ওসিলায় জপর নামের মালা, যেন পলক তোমার থাকে। তৌহিদের কালাম রাখো বুকে, আল্লাহ রাসূল বলো মুখে। তৌহিদের কালাম রাখো বুকে। আল্লাহু 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 আল্লাহু। পাসান পাজি কিরে ভিতর আর বাহিরে, পাসান পাজি কিরে ভিতর আর বাহিরে, পাসান পাজি কিরে ভিতর আর বাহিরে। দাইমু সালাদ বলে জানে, দম সুমার ডাকো তারে। দাইমু সালাদ বলে যারা দম সুমারে পাবি তারে, দাইমু সালাদ বলে জানে, দম সুমার ডাকো তারে। যেন নিরিকে বর্জক থাকে, আল্লাহ রাসূল বলো মুখে। তুমি তৌহিদের কালাম রাখো বুকে, আল্লাহ রাসূল বলো মুখে। আল্লাহু 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 আল্লাহু
দিদারে পাবি রাসূল আল্লাহ মাওলাই আলীর দরজা খোলা আলীর দরজা হলে খোলা পাবি রে রাসূল আল্লাহ হইলে ফানা ফিল্লা দেখবি রে নূর তাজিল্লা হইলে ফানা পিল্লা দেখবি রে নূর তাজিল্লা হইলে ফানা ফিল্লা দেখবি রে নূর তাজিল্লা আধার কেটে যাবে আলো আল্লাহ রাসূল বলো মুখে তুমি তৌহিদের কালাম রাখো বুকে আল্লাহ রাসূল বলো আল্লাহু 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 হইলে আত্মাকে চেনা যাবে রে বন্ধুকে জানা হইলে আত্মাকে চেনা যাবে দিন বন্ধু জানা হইলে আত্মার পরিচয় পাবি রে প্রভু দয়াময় হইলে আত্মার পরিচয় পাবি রে প্রভু দয়াময় বিন্দুনি পরলোকে থাকবি রে মহা সুখে দুনিয়ার পরলোকে থাকবি রে মহা সুখে সরকার চালালে কই বাবুল ডাকনাকে আল্লাহ রাসূল বলো মুখে তুমি তৌহিদের কালাম রাখো বুকে আল্লাহ রাসূল বলো মুখে আল্লাহু 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 গানের ছন্দ শেষ করিয়া প্রশ্নের দিকে যাই যেইভাবে প্রশ্ন করে আমার কাছে তাই আর ধৈর্য ধরেন নীরব থাকেন হাইরে বন্ধুগণ তাহার কথার উত্তর দিব মনেরই মতন ধৈর্য ধরেন নীরব থাকেন হাইরে বন্ধুগণ তাহার কথার জবাব দিব মনের মতন কেউ যদি কথার মধ্য করেন গন্ডগোল আমাদের মধ্যে এসে পড়ে যাবে ভুল কেউ যদি কথার মধ্যে করেন গন্ডগোল আমাদের কথার মধ্যে পড়ে যাবে ভুল যেইভাবে প্রশ্ন করে আমার কাছে তাই দমের জিকির কিভাবে করা গো যায় আস্তে কেউ কথা বলবেন না এই সময়টা একটা আধ্যাত্মিক জগতের যারা কর্ম করে যারা গুরুকর্ম করে তাদের একটা সূক্ষ্ম একটা সময় এই সময়টা কাজে লাগাইতে যদি একটু সময় দেন আপনারা তাহলে সময়টা সূক্ষ্ম সময় গুরুকর্মের সময় এই সময়টা কাজে লাগাইতে পারবে কালেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহ এটা কে বলেছে আমার রাসূল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে ভাগ দুইটা লা ইলাহা নাই আছে নাই কোনো মাবুদ নাই কোনো মাবুদ এটা আমার রাসূল বলল অবশেষে আল্লাহ গুরু হইয়া আর সহ্য করতে না পেরে উনি নিজেই বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12 হরফ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ বললেন আমার বন্ধু যেহেতু আমার নাম জপনা করতেছে প্রেম ভরে প্রেম দিয়া পরিপূর্ণ আমার বন্ধু হলে সমান সমান হতে হয় বন্ধু হলে কম বেশি হওয়া যায় না বন্ধুর মধ্যে কোনো পার্সেন্টেজ থাকে না বন্ধুর মধ্যে কোনো উঁচা নিচা থাকে না বন্ধু হলে সমান সমান হতে হয় যার কারণে আল্লাহ খুশি হয়ে বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমিও 12 দিয়ে বলেছো আমিও তোমাকে 12 দিয়ে খুশি করলাম কালেমায় মাখামাখি সমান সমান বন্ধু সমান সমান প্রেম সমান সমান মহব্বত আমাদের জন্য ফরজ করে দিলেন আল্লাহর বাণী আর রাসূলের বাণী সুন্নত
আর পীরের বাক্য ফরজে আইন। একজন নামাজ পড়তেছে, ওই সময় যদি দয়াল গিয়ে যদি বাড়িতে ডাক দেয়, এসাক রে, এসাক, এসাক সরকার আসো বাড়িতে, আমি সেজদায় রত হয়েছি। যদি কানে পৌঁছায় যে আমার দয়াল এসে আমাকে ডাক দিয়েছে, ওই সেজদাটা ওখানেই রেখে আগে তার জবানের উত্তর দিতে হবে আমাকে। তার কারণ দয়াল যদি জিজ্ঞাসা করে, স্যার তোমার যে আমি ডাক দিলাম আর তুমি যে নামাজে সেজদায় রত ছিলে, তুমি নামাজের মধ্যে কারে খোঁজো, কার জন্য তুমি নামাজ পড়ো, তুমি যে নামাজ পড়তেছো সেটা কার জন্য পড়তেছো? বাবা এই কথার কি কোনো উত্তর দেওয়া যাবে? আর আমার ভাড়াই যিনি নিয়ে নিয়েছেন, আমার যদি আমার আমিত্ব থাকে, খালি আমার তো বাদ যদি দিতে পারি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার সম্পদ, আমার সবকিছু আমার তো বাদ দিতে হবে, তাহলেই এর মধ্যে গুরু করবে। আমারটা বাদ দিতে হবে, আমার থাকা যাবে না। সেই যদি সব আমার করে নেয়, সব যদি তার হয়ে যায়, তাহলে দয়াল থেকে আপনি জমি চাবেন, টাকা চাবেন, বাড়ি চাবেন, গাড়ি চাবেন, সে আর কত নেবেন? যদি দয়াল আপনাকে নিজেই, দয়াল যদি নিজেই আপনার মালিক হয়ে যায়, তাহলে আর কোনো সম্পদের অভাব থাকে না, কোনো সম্পদের অভাব থাকে না। দয়ালকে পাওয়ার আশা করো, তার টাকা পয়সা লোভী হয়ে না, দয়ালকে আপন করে নাও। হালিম সাহেব বলেছেন, গুরুর নাম সাধনে হও গা লোভী, গুরুর পরের ধনে হয়েও না লোভী, গুরুর নাম সাধনে হও গা লোভী। বেহুশের চৈতন্য একটা বই আছে, মারুফতের গোপন তত্ত্ব, মারুফতের গোপন কথা, ডক্টর জাহাঙ্গীর বইটা লিখেছে। সুরেশ্বরী দরবার শরীফের যিনি ডক্টর জাহাঙ্গীর, ওনার বইয়ের মধ্যেও পাইলাম এক পাগল, উনি সাধনায় মগ্ন হয়ে জঙ্গলের মধ্যে তার মুর্শিদের নাম জোপালাপা করতেছে। ওই সময় ওই জঙ্গলের মধ্য দিয়ে কিছু রাস্তায় স্কুল থেকে যাইতে অনেক পাথর নিয়ে ওই পাগলকে আগে ডাক দিছে, কোনো কথা বলে না, কিছু ইট পাথর নিয়ে পাগলকে 5-6 জনা মারা শুরু করছে, তাও কোনো কথা বলে না। অবশেষে একজন জ্ঞানী লোক ওই পথ দিয়ে যাইতেছে, গিয়ে দেখে বাচ্চাগুলি পাথর মারতেছে ওই মানুষটাকে। ওই মানুষটা বলছে, আচ্ছা তুমি যদি একটু মুখ দিয়ে তাদেরকে নিষেধ করো যে বাবা তোমরা আমাকে আঘাত করো কেন, তাহলে তো ওরা বাচ্চা পোলাপান আর মারে না, তুমি নিষেধ করতেছো না কেন? ওরা যে এতক্ষণ পাথর মারতেছে, তোমার আঘাত লাগে না? ওই পাগল বলল যে আমি যতক্ষণ বাচ্চাদেরকে নিষেধ করব, ওইটুক সময়ের মধ্যে আমার মুর্শিদের নাম ভুল হয়ে যাবে। যতক্ষণ নিষেধ করব বাচ্চা তোমরা মাইরো না, ততক্ষণ আমার মুর্শিদের নামের সময় চলে যাবে। আমি তোমার মুর্শিদের নাম নিয়ে তার সঙ্গেই আমি আসি, কে পাথর মারলো আর কে ইট মারলো আমি তো কোনো দিকে খেয়াল করি না, আমাকে তো আঘাত লাগে না, আমাকে তো কষ্ট লাগে না। ওরা পাথর মারতেছে না ইট মারতেছে, আমি তো জানি না, আমার মুর্শিদের নাম নিয়ে আমি আনন্দময়ের বাজারে আমি আনন্দ তার সঙ্গে মেরাজ করতেছি। লোকে দেখে কষ্ট পায়, আঘাত করে, যে মুর্শিদের নাম জুপতে 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 শেখ ফরিদ আউলিয়া উনি ওনার মা নিয়ে গিয়ে তার দরবারে রেখেছিল, বলেছিল যে আমার এই সন্তানকে তোমার দরবারে আমি দিয়ে দিলাম, তুমি এই দরবারে তাকে রেখে দাও। ওই সন্তানকে রেখে দিয়ে চলে আসছে, একটাই সন্তান তার মামার কাছে রেখে দিয়েছে, আর তার 12 বছর পরে সেই মা সন্তানকে দেখতে গিয়ে আর সেই সন্তানকে চিনতে পারে না। যেই দিনই দিয়ে গেছেন সেই দিনই তার মামা বলেছে, বাবারে তুই যেহেতু আমার দরবারে আসছিস, এই দরবারের আজ থেকে তুই সবাইকে খাওয়াবি আর কাঠ কেটে নিয়ে আসবি। কর্মটা কেমন? কর্মই ধর্ম।
গুরুবাক্য ফরজ। উনি বন থেকে কাঠ কেটে নিয়ে এসে পাক করে সবাই মানুষকে খাওয়ায়। খাওয়াইতে 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 12টা বৎসর চলে গিয়েছে। মা সন্তানকে দেখতে গিয়েছে, দেখতে গিয়ে দেখে সন্তানকে আর চিনতে পারে না। কয় সে কি, আমার এই সন্তানের এই দশা কেন? ভাইকে ডেকে বলে, ভাই আমার সন্তান ভালো হবে, মানুষের মতো মানুষ হবে, তাইতে আমার একটা সন্তান তোমার দরবারে দিয়ে গেলাম, আর এই সন্তানের এই কি দশা? বলে, বোন রে, তুই যে দিয়ে গিয়েছিস, আমি তো ভক্তবিন্দু নিয়ে বড় মেলা, এত বড় দরবার চালাই, আমিও তো তোর সন্তানের কথা খেয়াল করি নাই, ও কি অবস্থা। এই আইছে, তোর এই অবস্থা কেন? তোর একবারে কাঠের মতো দেহ হয়ে গিয়েছে, কারণ কি? তুই খাস না কিছু? কয়, দয়াল আমার মা যেদিন আপনাকে এনে আপনার চরণে যেদিন দিয়ে বায়াত গ্রহণ করিয়ে গিয়েছে, আপনি তো আমাকে একটা হুকুম দিয়েছেন যে কাঠ কেটে নিয়ে এসে দরবারে যারা অনাহারে থাকবে সবাইকে তোরা খাওয়ান দাওয়ান করাবি। দয়াল আপনি তো আমাকে খাওয়ার হুকুম দেন নাই। আপনি তোমাকে খাওয়ার হুকুম দেন নাই, সবাইকে খাওয়াইতে বলেছেন, তাই সবাইকে বন থেকে কাঠ কেটে নিয়ে এসে সবাইকে খাওয়াই, আমাকে হুকুম দেন নাই। আমি তো 12 বছর কোনো কিছু খাই নাই। 12 বছর কিছু খাও নাই, তাহলে তুমি বেঁচে আছো কেমনি? একমাত্র মুর্শিদের নামের সুধা, এর চাইতে আর বড় সুধা পৃথিবীতে কিছু হইতে পারে না। এটাই সোনিয়া সরকার অমৃত সুধা, এর চাইতে আর বড় সুধা, এর চাইতে আর গুরু নাম, এর চাইতে আর বড় শান্তির আহার কোনো কিছুই নাই। না খাইতে না খাইতে না খাইতে না খাইতে একবার না খাওয়ার দেশে পৌঁছায় গেলে আর খানা কারো কাছে ভালো লাগে না। দয়া তুই বিনে দরদিরে আমার না, ওরে কেহ না, আমার কেহ নাই রে প্রাণের দয়াল, ওরে দয়াল তুই বিনে দরদিরে আমার, আমার কেহ নাই, আমার কেহ নাই রে দয়াল, তুই বিনে দরদি কেহ ও মুর্শিদ ওরে দয়াল তুমি আমার, আমি তোমার এই কথা গোপনে ও মুর্শিদ ও দুদু চান তুমি আমার, আমি তোমার এই কথা গোপনে, ওরে দয়াল তুমি বিনা দরদি, ওরে দয়াল তুমি বিনা দরদিয়া, ও কাদির চান তুমি বিনা দরদিয়া, ওরে দয়ালার তোকে নায়রে প্রাণের দয়াল, খালেক চান রে তুই বিনে দরদিরে আমার না, আমার কেহ নাই, আমার কেহ নাই রে দয়াল, ওরে বান্ধব তুই বিনে দরদি আমার নাই। ও নেওয়াচ্ছা খালেক চান করে বলি, আপন আপন সেও দয়াপন না, ওরে দয়াল সেই দয়াপনা, ও দয়ালো ও
ওরে দয়াল তুমি বিনে এই জগতে রে ওরে দয়াল তুমি বিনা এই জগতে রে। ও খালেক চান তুমি বিনে এই জগতে ওরে দয়ালার তোকে নয়রে প্রাণের জান জান ওরে দয়াল তুই বিনে দো রোদি কেহ নাই, আমার কেহ নাই। নাই রে প্রাণের দয়াল ওরে দয়াল তুই বিনে দো রোদি কেহ নাই। ও মুর্শিদ ও ওরে সাধক কালু সাকয় এই জগতে বিছে ঘর আর বাড়ি ও দয়াল ওরে সাধক কালু সাকয় এই জগতে মিছে ঘর আর বাড়ি ওরে দয়াল এই প্রাণ পাখি যাইবার কালে এই প্রাণ পাখি যাইবার গালে রে। ওরে দয়াল তোমায় জানো পায়রে নেওয়ান তোমায় জানো পায়রে প্রাণের দয়াল খালেক চান তুই বিনে দরদি আমার নাই ওরে দয়াল তুই বিনে দরদি রে আমার নাই গুরু ভাই, গুরু ভাই কাকে বলে? একজন গুরু ভাই আর একজন গুরু ভাইকে যখন দেখে বুকের জড়ে ধরে, ও দেখে গুরুর ছবি, ও দেখে গুরুর ছবি, মাঝখানে গুরু আর দুইজন বুকে বুক পিষে শান্তি করে। আমার শেষ নিদানের বন্ধু, তার মতো আর দরদি কেউ হবে না। তাইতে সাধক বলেছে, ও তুই পরে দেখ না চলে ওরে তুই পরা দেখ না ধর তুফানে দরদি পরে দেখ না জল তুমনি ওরে দেখবি মুর্শিদ জান তোর সামনে খানা দেখবি নেওয়ার চান্দর সামনে খারা দেখবি নেওয়ার চান তোর সামনে খানা তার রাখি চাইলে ও মুর্শিদ নাম যা হৃদয়ে ভরা এই ভবে তার ভরা কি যাই রে মারা। ও মুর্শিদ নাম যা হৃদয়ে ভরা ওই ভবে তার ভরা কি যাই রে মারা। রে ওই পারের পাত নিরখেওয়ানি গুরু দিল
জীবের তো ও বান্ধব রে ওই পারে চই কান্নের খাওয়ানি ওরে তোমার গুরু দিলাম মন্ত্র ভক্তে তরণী ওরে ওই পারের পাক নিরখেওয়ানি ওরে তোমার গুরু দিল জীবের তরণী ওইভাবে পারবারে না ধরে বানি ওরে বাবা পারবারে না ধরে বানি ওরে বাবা পারকা খালেক চান পারকা ধনী মানি এইভাবে পার হই যারা কাঙ্গাল যারা ভাবে পার হয় কামের কাঙ্গাল যারা ভাবে পার হই ভাবে কাঙ্গাল যারা তার রাখি যাই রে মারা মোর মুর্শিদ নাম গান হৃদে ভরা ওরে ভবে তার ভরা কি চাই রে মারায়া ওরে ভবে তার ভরা কি চাই রে মারায়া ভক্তরে অহিংসারি লাগাও রে বাদা ভক্তির গুড়া দিয়া রে তুই এরাবি জঞ্জাল হরে অহিংসারি লাগাও রে পাতা এইভাবে জ্ঞানের গজাল ভক্তির মাতু এরাও না জঞ্জাল ভবে অহিংসারি লাগাও রে পাতা ওরে ভক্তির গুড়া দিয়া রে তুই এরাবি জঞ্জাল ওরে খালেক চান বলে ডাকছি রকাল ওরে আমার দয়াল বলে যাচ্ছি ওরে আমার খালেক চান বলে ডাকছি রকাল ওরে দেখবি জাহান চান তোমার সামনে খারা দেখবি দয়াল চান্দর সামনে খারা দেখবি ওরে নেওয়াজ চান দেখবি সামনে খারা তার রাখি যাই রে মারায়া দয়াল নাম যার হৃদে ভরা ওরে ভবে তার ভরা কি তাই রে মারায়া মুর্শিদ নাম যার হৃদে ভরা ওরে ভবে তার ভরা কি তাই রে মারায়া বান্ধব রে ফকির লালন ভেবে তাই বলে ওরে অনুরাগের বান্ধবী ভক্তির মাস তুলে ওরে ভবে ফকির লালন ভেবে তাই বলে ওরে অনুরাগের বান্ধবী
ভক্তির মাস তুলে ও তুই পার হবি পার হবি বলে ওরে তুই বার হবি বলে ও তুই পার হবি পার হবি বলে নরে গুরুর নামের বাদাম করগে খারা গুরু গুরুর নামের বাদাম করবে খারা একবার পার হবি বলে পার হবি বলে ওরে পার হবি বলে পার হবি বলে ওরে আমার নবাসার নাম করগে খারা পার হবি বলে ওরে দয়ালে পার করিবে ভবে পার হবি বলে ওরে সাজার নাম তোর সামনে খারা পার হবি বলে সাজার নাম তোর সামনে খারা রে পার হবি বলে ওরে জাহান চান তোর সামনে খারা ওরে বাহার তার তোর সামনে খারা ওরে নেওয়া চান তোর সামনে খারা তার তোর সামনে খারা ওরে গুরুর নামের বাদাম করগে খারা দেওয়া চান তোর সামনে খারা আমার বাদাম করবে খারা রে আতা তো সামনে খারা নেওয়া চান তোর সামনে খারা দয়াল চান তোর সামনে খারা দয়াল নামের ভরা যাই না মারা দয়াল চান তোর সামনে খারা দয়াল নামের ভরা যায় না মারা দয়াল চান তোর সামনে খারা ফকির লালন ভেবে তাই বলে ওরে অনুরাগের কান্ধরসি ভক্তির মাস তুলে ওরে ফকির লালন ভেবে তাই বলে ওরে অনুরাগের গান গাছি ভক্তির নাচ তুলে ওরে তুই পার হবি বলে ওরে তুই বার হবি বলে ওরে দেখবি নামের বাদাম করগে খারা দয়ালে নামের বাদাম করবে খারাপ হবে নামের বাদাম করগে খারা তার ভরা কি যাই রে মারায়া দয়াল নাম যার হৃদয়ে ভরায়া এই ভবে তার ভরা কি যাই রে মারায়া মুর্শিদ নাম যার হৃদয়ে ভরায়া এই ভবে তার ভরা কি যাই রে